পনিরকে ভেজে সবসময় হয় অল্প নুন মেশানো জলে অথবা পাতলা দইয়ের ঘোলের মতো করে নুন দিয়ে তার মধ্যে ভেজাবেন বা দুধে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পনিরটা সফট হয় আর নরম থাকে। দিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটোটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো হচ্ছে এটা শাহি পনির মশলা। এবারে ভালো করে এটাকে একটু মশলাটাকে এর সাথে মিশিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে গেছে, এটা একদম ভালোভাবে এটা সাতলানো কষানো হয়ে গেছে। এবারে ভেজানো পনিরগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। আর পনির দেওয়ার আগে অবশ্যই নুন মিষ্টি সব কিছু আপনারা দেখে নেবেন যে সব কিছু আপনাদের স্বাদ মতো ঠিকঠাক আছে কি না। যদি কম বেশি হয় তাহলে এগুলোকে অ্যাড করে দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরের সাথে। এটায় জল দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাহ, কি সুন্দর রং এসছে আর গন্ধটাও দারুণ ভালো বেরিয়েছে। একটু চেক করে নিই। একদম পারফেক্ট গ্রেভি, আমার এরমই দরকার। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে রাখবো। দেখুন, এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভীষণ ভালো যাবে। তৈরি হয়ে গেল আমার মটর পনির। দেখুন, ফ্রোজেন মটর দিয়ে কি অসম্ভব সুন্দর মটর পনির হলো। বাজারেও যেতে হলো না, কোনো টেনশনও করতে হলো না। আপনারা